আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমি ফিনল্যান্ড থেকে বলছিলাম। বলেন। শেখ, ফিনল্যান্ডের যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটি আছে ওটি আমি ব্যবহার করতেছি কি তো। কি- কি বুঝলাম না। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আচ্ছা আচ্ছা। হুম। অস্থায়ী না স্থায়ী? আহ 8 বছর। হুম। আট মানে বছরের কন্টিনিউ মধ্যে। 8 বছর? মানে এমন যে একবার 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 ব্যবহার করলে আর 8 বছর ছেলে মেয়ে হবে না? হ্যাঁ, এরকম বলছে যে 8 বছর বা 5 বছরের মধ্যে। না, সম- এত এত গ্যাপ দেওয়া জায়েজ নয়। কি জন্য না খাওয়াইতে এটা পারবেন কিসের জন্য? আল্লাহ খাওয়াবে। না, না এটা আমি যে কোনো সময় আবার বলছি যে যে কোনো সময় আমি বের করতে পারবো, এরকম আমার চিন্তা ভাবনা আছে। না, এত গ্যাপ দেওয়া জায়েজ নয়। এত গ্যাপ দেওয়া জায়েজ নয়। ঠিক আছে, আমি এর আগে আলোচনা করেছি বিষয়গুলি। 2 বছর বাচ্চা দুধ পান করবে, তার অধিকার। আর 6 মাস থেকে নিয়ে 10 মাস, 9 মাস, 10 মাস গর্ভধারণ করবে, সেটা অধিকার। হ্যাঁ। একজন মহিলার। সুতরাং 3 বছর, 3.5 বছর, 4 বছর, এই ম্যাক্সিমাম যদি গ্যাপ দেয় তাহলে তো ঠিক আছে। কিন্তু 8 বছর, 10 বছর পরে একটা করে বাচ্চা নেবে, তো অটোমেটিকলি দুটোর বেশি বাচ্চা হবে না। এটা জায়েজ নাই। এইভাবে জন্ম নিয়ন্ত্রণ জায়েজ নাই। তার একটা সীমা আছে জায়েজের। জি। বারাকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত শায়েখ, আমি আমেরিকা থেকে। জি, বলেন। জি। অ্যাডমিন ভাইদেরকে একটু রিকোয়েস্ট করতে চাচ্ছি, দয়া করে অনেক সময় তাড়াতাড়ি মানে মিউট হয়ে যায়, প্রশ্নটা অনেক সময় কমপ্লিট সম্ভব হয় না, যেহেতু আমরা অনেক কষ্ট করে হুম, লাইনে জি, থাকি, আলহামদুলিল্লাহ সুযোগ পাই। তো শায়েখ, আমার জি। প্রশ্ন আজকে তিন কুলের সূরার যে আমল এটা সম্পর্কে। আহ, যে আলহামদুলিল্লাহ আমরা জানি যে সকাল সন্ধ্যা তিন কুলের পড়ার যে আমলগুলো সেটা, এবং রাতের বেলা ঘুমানোর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন কুল পরে হাতে ফু দিয়ে যে শরীর মাসে করতেন, এবং উনার মৃত্যুর আগের যন্ত্রণা কমানোর জন্য উনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এটা বলেছিলেন। তো এই ঘটনাগুলাকে দলিল হিসেবে নিয়ে আমরা কি এটা নিয়মিতভাবে করতে পারি কিনা? যেমন প্রায়ই বিশেষ করে আমি শারীরিক ও মানসিকভাবে খুবই অস্থিরতার ভিতর থাকি। সেটা হয়তো বয়সের কারণে, জি, এবং মানে পড়তে বসলে বসতে পারি না, কনসেন্ট্রেশন রাখতে পারি না, প্রচুর ভুল হচ্ছে, ভুলে থাক বা যাচ্ছি। আহ, ডাক্তার হয়তো ওইভাবে কোনো রোগ পাচ্ছে না, কিন্তু মানে অলমোস্ট বেডে থাকতে হচ্ছে। তো এইগুলাকে কি আমি দিনের ভিতরে হয়তো 3-4 বারও এরকম অস্থিরতা কাজ করতেছে, তো আমরা কি এইভাবে যখন খারাপ লাগতেছে আমি তিন কুল পরে হাতে ফু দিয়ে শরীরটা বাঁচা করে নিতে পারবো, যে যন্ত্রণা কমার জন্য বা কিছু? অথবা এখানে আমরা আয়াতুল কুরসিও অ্যাড করতে পারবো কিনা, লাইক প্রোটেক্টিভ হিসেবে? এটা কিভাবে, একটু দয়া করে যদি বলতেন যে তিন কুলের সার্বিক মানে অ্যাপ্লাইটা কিভাবে আমরা করতে পারি আর কি। জাযাকাল্লাহ ভাইরা। বারাকাল্লাহ ফিক। এখন যদি আপনি অসুস্থ থাকেন, সে মানসিক শারীরিক যে কোনো অসুস্থতা থাকে, সেই অসুস্থতায় যদি আপনি একাধিকবার সূরা ইখলাস, ফালাক, নাস এগুলি পড়ে আপনি রুকিয়া করেন, তাহলে তো ঠিক আছে। ভালো, ঠিক আছে, অসুবিধা নেই। জরুরি নয় যে সকাল সন্ধ্যায় শুধু পড়তে হবে, আর ঘুমের সময় পড়তে হবে, আর অন্য সময় পড়তে হবে না, এমন কথা নেই। বুঝতে পেরেছেন? পড়তে পারবেন দিনে 2 বার, 3 বার, 4বারও যদি হয়, অসুবিধা নেই, পড়তে পারবেন। আর রুকিয়া করতে পারবেন। কিন্তু পারবেন না কোনটা, যেটা হচ্ছে যে আমি অগ্রিম কিসের জন্য, নিজের প্রোটেকশনের জন্য। না, অনেক ভাই বোনের এই ধরনের কাজ করেন। বাচ্চাদেরকে নিয়ে ডেলি রুকিয়া করেন, সকাল সন্ধ্যার জিকির আজকার পড়ে ছেলে মেয়েকে রুকিয়া করেন। এটা জায়েজ না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেমন এমনটা করেননি। সকাল সন্ধ্যার জিকির গুলি দিয়ে ছেলে মেয়েকে রুকিয়া করবেন এমনিতে, অথচ আপনার ছেলে মেয়ে সুস্থ আছে। বুঝতে পেরেছেন? কারণ মানুষ যখন সুস্থ থাকে, তারপরেও যখন তার ভ্রম হয় যে কি জানি আমি অসুস্থ হয়ে যাবে, কি জানি কারো কুদৃষ্টি না লেগে যায়, বদনজর লেগে যায়, অস্বস্থা, তখন কি হয়ে যায়, সেটা সব প্রকট হয়ে যায়, শক্ত হয়ে যায়। যার ফলে হয় কি, যে তখন সেটা একটা রোগে দাঁড়িয়ে যায়। জি। তো এমনটা যাতে না হয়। বাকি কথা হলো যে আপনি যেমনটা বললেন, আল্লাহ শেফা দান করুন, আল্লাহ মারাদান মারাজাল মুসলিমিন। আপনি একাধিকবার দিনে সূরা ইখলাস, ফালাক, নাস পড়তে পারবেন। আপনি যদি মরকা রুকিয়া, গোটা কোরআনে কারিমে রুকিয়া, সুতরাং আয়াতুল কুরসি পড়েও আমি রুকিয়া করবো, তা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা আলাম।